নমস্কার সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিকেন চাপের রেসিপি। এটা আপনারা অনেকভাবেই করে থাকেন, আমি দেখিয়েছি খুব সহজভাবে আর খুব অল্প সময়ের মধ্যেই চিকেন চাপ তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে করলাম। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব। কাজু নিয়ে নিয়েছি 10-12টা, লবঙ্গ, দারচিনি, এলাচ, কাবাব চিনি, মরিচ, জিরে, অল্প পরিমাণ 1/2 চামচ করে, আর কিছু ধনে 1/2 চামচ, বড় চামচের 1/2 চামচ। হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্তটাকেও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 4 মগজ দিয়ে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ টক দই, আর সাথে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। টক দই দিয়েই এটাকে আমি পেস্ট করে নেব। সব মশলা একসাথে পেস্ট হয়ে গেল। 2 পিস চিকেন নিয়ে নিয়েছি। এটার ওয়েট মোটামুটি 600 গ্রাম মতন হবে দুটো মিলিয়ে। আমি থাই আর লেগের পিস মিলিয়ে নিয়ে একটু কেটে নিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। বেটে রাখা মশলা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, তার সঙ্গে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর সাথে দিয়ে দিলাম গোলাপ জল 3-4 ফোঁটা, মিঠা আতর সেটাও 3 ফোঁটা মতন দিয়ে দিলাম, কিছুটা কেওড়া জল 1/2 চামচ মতন। এবার মিক্সির বাটি ধোয়া অল্প করে জল এর মধ্যে মিক্স করে ভালো করে এটা মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে আরও কিছু মশলা দিচ্ছি। মশলা না, ঠিক 2 চামচ ছাতু আর 3 চামচ মিল্ক পাউডার দুধ, আর 1 চামচ ঘি। এটা দিয়ে ভালো রকম মশলাটা তৈরি করে নিয়ে চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি একটা র্যাপার দিয়ে আটকে দিয়ে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এবার বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এবার রান্নাটা করব। একটা ছড়ানো কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে তার সঙ্গে কিছুটা ঘি অ্যাড করে দিলাম। মাংসগুলোকে প্লেন একটু ভেজে নেব, বেশ ব্রাউন কালার করে মাংসের পিসগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি গ্রেভি অ্যাড করে দেব। গ্রেভিটা অ্যাড করে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ঢেকে আমি এটা 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু নিচ থেকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় মশলাটা, কারণ কাজু, 4 মগজ এবং পোস্ত এগুলো একটু লেগে যায় মশলাটা, সেই জন্য ভালো করে মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আমি আবার মিনিট 5 ঢেকে এটাকে রান্না করে নিলাম। হয়ে গেল সুন্দর চিকেন চাপ। ঘি দিয়ে নামিয়ে নিলাম। এভাবে চিকেন চাপ করলে ভীষণ তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। আমার পুরো সময় লাগলো 20 মিনিট সময়। হয়ে গেল সুন্দর চিকেন চাপ। ভালো লাগলে আপনারা করবেন, করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলুন।